রাগ নয়, শান্ত থাকতে শেখো, তাহলেই জীবন বদলে যাবে। এই কথাটা শুধু একটি উপদেশ নয়, এটা বাস্তব জীবনের কঠিন সত্য। আমরা প্রতিদিন যে জীবনটা বাঁচি, সেখানে দুঃখ আছে, কষ্ট আছে, অপমান আছে, অবহেলা আছে, ব্যর্থতা আছে। এসবের মাঝেই মানুষ সবচেয়ে বেশি হারিয়ে ফেলে নিজের শান্তিটা। আর যখন শান্তি হারিয়ে যায়, তখন রাগ জন্ম নেয়। সেই রাগ ধীরে ধীরে আমাদের চিন্তা, সিদ্ধান্ত, সম্পর্ক আর ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দেয়। রাগ আসলে আমাদের শত্রু নয়, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাই আমাদের সবচেয়ে বড় শত্রু। বাস্তব জীবনে দেখো, কত মানুষ আছে যারা খুব মেধাবী ছিল, খুব ভালো মানুষ ছিল, কিন্তু এক মুহূর্তের রাগে নিজের সব কিছু শেষ করে দিয়েছে। একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা আচরণ, সবই রাগের বশে। পরে যখন শান্ত হয়, তখন শুধু আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছু থাকে না। শান্ত থাকা মানে এই নয় যে তুমি দুর্বল। শান্ত থাকা মানে এই নয় যে তুমি অন্যায় সহ্য করছ। শান্ত থাকা মানে তুমি নিজেকে এতটা শক্তিশালী করেছ যে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করে না, তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো। বাস্তব জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই, যারা রাগের মুহূর্তে চুপ থাকতে পারে, যারা উত্তেজনার মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা অনেক সময় ভাবি, রাগ দেখালে মানুষ আমাদের ভয় পাবে, আমাদের গুরুত্ব দেবে। কিন্তু না, অথচ যে মানুষটা শান্ত, ধৈর্যশীল, পরিমিত কথা বলে, তার কথার ওজন অনেক বেশি হয়। বাস্তব জীবনে দেখো, যে মানুষটা কম কথা বলে কিন্তু সঠিক কথা বলে, সবাই তার কথা মন দিয়ে শোনে। রাগ আমাদের চোখ বন্ধ করে দেয়। তখন আমরা ভালো মন্দ ঠিক ভুল কিছুই বুঝতে পারি না। রাগের সময় বলা কথাগুলো অনেক সময় এমন হয় যার আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। একটা সম্পর্ক ভেঙে যেতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই সম্পর্ক জোড়া লাগাতে বছরের পর বছর লেগে যায়। অনেক সময় তার আর সম্ভবই হয় না। শান্ত থাকা শেখা মানে নিজের ভেতরে একটা নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে বাইরে যত ঝড়ই হোক না কেন, ভেতরে তুমি স্থির থাকতে পারো। এই শান্তি একদিনে আসে না, এটা একটা চর্চা, একটা অভ্যাস। প্রতিদিন নিজেকে বোঝাতে হয়, সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, সব কথার উত্তর দেওয়া দরকার নেই, সব অপমানের জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। বাস্তব জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে তুমি চুপ থাকলে মানুষ ভাববে তুমি হেরে গেছো। কিন্তু সত্যি কথা হলো, সব লড়াই জিতে নেওয়াই বুদ্ধিমানের কাজ নয়। কিছু লড়াই এড়িয়ে যাওয়াই আসল জয়। কারণ তুমি যদি প্রতিটা কথায়, প্রতিটা মানুষের সঙ্গে, প্রতিটা পরিস্থিতিতে রেগে যাও, তাহলে শেষে সবচেয়ে বেশি ক্ষতি হবে তোমারই। শান্ত মানুষ নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করে। সে জানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে। সে জানে কখন এগিয়ে যেতে হবে, কখন পিছিয়ে আসতে হবে। এই জ্ঞানটা বই থেকে আসে না, এটা আসে জীবনের অভিজ্ঞতা থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে। রাগের কারণে শুধু সম্পর্ক নয়, স্বপ্নও ভেঙে যায়। অনেক মানুষ আছে যারা কেরিয়ারে অনেক দূর যেতে পারত, কিন্তু রাগী স্বভাবের কারণে চাকরি হারিয়েছে, সুযোগ হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। বাস্তব জীবন খুব কঠিন। এখানে শুধু মেধা থাকলেই হয় না, আচরণও গুরুত্বপূর্ণ। শান্ত আচরণ মানুষকে তোমার পাশে রাখে, সুযোগ এনে দেয়, দরজা খুলে দেয়। শান্ত থাকা মানে নিজের প্রতি দয়া করা। তুমি যখন রেগে যাও, তখন প্রথমে কষ্ট পাও তুমি নিজেই। তোমার মাথার ভেতর অশান্তি, শরীরের ভেতর চাপ, হৃদয়ের ভেতর ভার, এসব আগে তোমাকেই সহ্য করতে হয়। অন্য মানুষ হয়তো কয়েক মিনিটের জন্য কষ্ট পায়, কিন্তু তুমি সারা দিন, কখনো কখনো সারা জীবন সেই রাগের ফল ভোগ করো। জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি অন্যায়ের শিকার হবে, তখন শান্ত থাকা খুব কঠিন হবে। কিন্তু ঠিক সেই সময়টাতেই শান্ত থাকাটা সবচেয়ে জরুরি। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না। একটু সময় দাও, নিজেকে থামাও, গভীরভাবে ভাবো। দেখবে অনেক সমস্যার সমাধান এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। শান্ত মানুষ নিজের মূল্য জানে। সে জানে তার সম্মান অন্যের মুখের কথায় নির্ধারিত হয় না। সে জানে তার আত্মসম্মান তার আচরণের মধ্যেই লুকিয়ে আছে। তাই সে কাউকে ছোট করে কথা বলে না, কাউকে অপমান করে নিজের বড় হওয়ার চেষ্টা করে না। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব প্রকৃতির সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো সব সময় শান্ত। গভীর নদী নীরবে বয়ে যায়, পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে, আকাশ কিছু না বলেই সব কিছু ধারণ করে। শব্দ বেশি করে সেই জিনিসগুলোই যেগুলো ভেতরে ফাঁকা।
মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শান্ত থাকতে শেখা মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তুমি তখন আর পরিস্থিতির দাস নও, মানুষের কথার দাস নও, আবেগের দাস নও। তুমি তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। এই ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবন বদলাতে বড় বড় কাজ করার দরকার নেই। অনেক সময় ছোট একটা পরিবর্তনই পুরো জীবন পাল্টে দেয়। রাগের জায়গায় যদি একটু শান্তি আনতে পারো, তাড়াহুড়োর জায়গায় যদি একটু ধৈর্য আনতে পারো, প্রতিক্রিয়ার জায়গায় যদি একটু বোঝাপড়া আনতে পারো, তাহলেই দেখবে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে।